আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব যে আমরা বিজয় দিবসের তাৎপর্যটা মাথায় রেখে দেশের উন্নয়নের জন্য, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যার জায়গা থেকে আমরা সততার সঙ্গে কাজ করে যাব এবং দলমত নির্বিশেষে আমার মনে হয় দেশটাকে সবার আগে নিয়ে আসাটাই আমাদের মূল লক্ষ্য এবং দেশের উন্নয়নের জন্য আমাদের আসলে কি করতে হবে, যে যে জায়গা থেকে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেখানে অন্তত আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করব। তবে মনের ভেতর যে দেশাত্মবোধটা রয়েছে, যেই প্রিন্সিপালসগুলো রয়েছে, সেগুলোকে যেন আমরা নিজেদের কাজের মধ্যে প্রকাশ করতে পারি সেই আশাটাও রাখতে চাই। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আরও একবার। এবং আজকে একটা ইম্পর্টেন্ট দিন, অনেক দিন এর এবং আজকের দিনের ইম্পর্টেন্সটা অবভিয়াসলি আমাদের দেশের হিসেবে তো অন্যরকম। তবে আজকে আরও একটা জিনিস ঘটতে চলেছে একটু পরেই ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে, যেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন বেশ কিছু ক্রিকেটাররা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আইপিএলের যে ফাইনাল তালিকাটা হয়েছে বিদেশি ক্যাটাগরিতে, যেখানে মিনি অকশন অনুষ্ঠিত হবে আজকে, সেই মিনি অকশনের জন্য বাংলাদেশের যে 7জনকে চুজ করা হয়েছে সেই 7জনের তালিকাটা নিশ্চয়ই আপনারা জানেন। এবং ইন্টারেস্টিংলি সেই 7জন সবাই বোলার। বাংলাদেশের থেকে কোনো ব্যাটারকে ওই মিনি লিস্টে রাখাই হয়নি। যে 7জন আছেন 7জনই বোলার। এবং তার মধ্যে সবচেয়ে বড় প্রাইস ট্যাগ যার সঙ্গে লাগানো আছে, 2 কোটি রুপির বেস প্রাইস যার, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। অবভিয়াসলি এই বিপিএল অবভিয়াসলি আইপিএল বললেই বাংলাদেশের এন্ড থেকে অন্তত সাকিব আল হাসানের পাশাপাশি যার নামটা উঠে আসে। ইনফ্যাক্ট এই মুহূর্তে তিনি সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেছেন ইন টার্মস অফ ইম্প্যাক্ট। এবং 5টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তিনি বিভিন্ন সময় আইপিএলটা খেলেছেন, সেটাও কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার ছিল। দিল্লির হয়ে খেলেছেন, সানরাইজার্সের হয়ে খেলেছেন, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন, মুম্বাইয়ের হয়ে খেলেছেন, সবশেষ চেন্নাইয়ের হয়ে খেলেছেন। সো অবভিয়াসলি মুস্তাফিজুর রহমানের যে একটা চাহিদা রয়েছে আইপিএলে, সেটাতে কোনো সন্দেহই নেই। 2016 থেকে এখনো পর্যন্ত এই 9 বছরের মধ্যে তিনি 5টা ভিন্ন ভিন্ন দলে সুযোগ পেয়েছেন, খেলেছেন এবং সফলও হয়েছেন। সব মিলিয়ে মুস্তাফিজের যে রেকর্ড আইপিএলে, সেটাও সবাই জানেন। অবভিয়াসলি 60 ম্যাচ থেকে 65টা উইকেট, কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মুস্তাফিজের উপর যে কোনো দলই রিলাই করে ডেথ ওভার্স বোলিংটায় তার পারফরমেন্সটার জন্য। তার যে একটা স্পেশাল কাটার আছে যেটা পৃথিবীর কেউ আর দিতে পারেন না, সেই কাজটা কিন্তু তিনি এত ভালোভাবে করেন। প্ল্যাসিড উইকেটের মধ্যে তার এফেক্টিভনেসটা এত ভালো হয়, সেইটাই কিন্তু তাকে বাকিদের থেকে আলাদা করে রাখে। এবং এই মুহূর্তে যে ধরনের পেস বোলিং অপশনস আছে ওয়ার্ল্ড ক্রিকেটে বাহাতি পেসারদের মধ্যে শর্টার ফরম্যাট অফ দ্য গেমে, সেখানে মুস্তাফিজকে টেক্কা দেওয়ার মতো খুব কম বোলারই আছেন বলা যায় ওয়ার্ল্ডে। সো আমাদের একমাত্র ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট মুস্তাফিজুর রহমান, তিনি মিনি অপশনে আছেন। অবভিয়াসলি তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট থাকবে হয়তো বেশ কয়েকটা দলের, এ কারণেই তিনি 2 কোটি রুপির বেস প্রাইজে আছেন। এবং তারপর তাসকিন আহমেদ আছেন, অবভিয়াসলি তানজিম হাসান সাকিব রয়েছেন, আরও একজন পেস বোলার রিশাদ হোসেন, যাকে নিয়ে এখন ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটে বেশ উত্তেজনা কাজ করে। তারা কিন্তু নিতেই চান, তিনি এই মুহূর্তে হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে খেলছেন। এরপরে নাহিদ রানা রয়েছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ফাস্টেস্ট বোলার তিনি। শরীফুল রয়েছেন 75 লাখ টাকা রুপির যে বেস প্রাইসটা সেই জায়গাটাতে, এবং 30 লক্ষ টাকার বা 30 লক্ষ রুপির যে বেস প্রাইস, সেখানে রাকিবুল রয়েছেন একমাত্র বাহাতি স্পিনার এই পুরো লাইন আপের ভেতরে। বাকি সব পেসার, এবং রিশাদ এবং রাকিবুল তারা হচ্ছেন 2জন স্পিনার। সো বাংলাদেশের যারা এই মুহূর্তে টপ এন্ডে পেস বোলিংটা সামলাচ্ছেন তারা সবাই এই তালিকার ভেতরে আছেন। তবে দল পাওয়ার সম্ভাবনার যে কানাঘোষাটা শোনা যাচ্ছে, সেই জায়গাটায় সবচেয়ে বেশি সম্ভাবনাটা ডেফিনেটলি মুস্তাফিজুর রহমানেরই রয়েছে। বাদবাকিরা কেউ আসলে দল পেলে একটু সারপ্রাইজিংই হবে ব্যাপারটা। যদিও তাসকিন অনেকদিন যাবৎ চিন্তা করছেন, আশা করছেন যে তিনি খেলার সুযোগ পাবেন আইপিএলে, প্রথমবারের মতো তাসকিনকে আমরা আইপিএলে দেখবো, সে ব্যাপারটা এখন আমাদের দেখা হয়নি। তবে তাসকিন এবারও সুযোগ পাবেন কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। বাট অবভিয়াসলি মুস্তাফিজুর রহমানের দিকে আলাদা করে চোখটা থাকবে এবং সেটা নিয়ে আলোচনাটা মূলত করতে চাই। মুস্তাফিজুর রহমানকে কেন একটা দল নেবে, সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। কারণ মুস্তাফিজ যে যে অ্যাট্রিবিউটসগুলো তিনি নিয়ে আসেন, একটু আগে বলছিলাম যে তার ডেথ ওভার্সের এক্সিলেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাজ আ ফিল্ডার অবভিয়াসলি তিনি ওয়ার্ল্ডের বেস্ট ফিল্ডার নন, বাট খুব একটা বাজেও যে অবস্থা তার রয়েছে তা নয়। তিনি ফিটনেসটা এই বয়সে খুব ভালোভাবেই ধরে রেখেছেন, এবং তার যে মাথা ঠান্ডা রাখার অ্যাবিলিটি, সেটা কিন্তু বাদবাকি অনেক ক্রিকেটারদেরকে ছাড়িয়ে চলে যায়। তিনি কিন্তু তার ইন্টারন্যাশনাল টি20 ক্যারিয়ারটার মধ্যেও কিন্তু রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন, বাংলাদেশের হাইয়েস্ট এভার উইকেট টেকার টি20 ইন্টারন্যাশনালসে 150+ উইকেট তিনি তুলে ফেলেছেন। এই মুহূর্তে আইএল টি20তে খেলেছেন এবং সেখানেও তার ম্যাচের পারফরমেন্সগুলো কিন্তু বেশ নজর কাড়াই ছিল, বেশ ভালো
ছিল। এই গত 1-1.5 বছর তিনি খুব ভালো ফর্মে আছেন সেটা কিন্তু বলা যায়। এবং মুস্তাফিজকে এখন আপনি দেখবেন খেয়াল করে যে প্রতিপক্ষরা কিন্তু আক্রমণ করে খেলতে চায় না, তাকে বেশ রয়ে সয়ে খেলতে চায়, কারণ তার যে 4টা ওভার, সেই 4টা ওভার কোনো মতে কাটিয়ে দিতে পারাটাই বোধহয় প্রতিপক্ষের জন্য একটা পজিটিভ দিক। এরকম একটা চিন্তা ভাবনায় তাদের থাকে এখন মুস্তাফিজের এগেনস্ট, এবং সে কারণে হয়তো উইকেট তোলার দিক থেকে আগের তুলনায় মুস্তাফিজের কিন্তু রেকর্ড এখন উইকেট টেকিং এর দিক থেকে খুব একটা ওয়ার্ল্ডের বেস্ট লেভেলে হয়তো না, বাট গত 1 বছর বা 1-1.5 বছরের হিসাবটা যদি করি, তার ইকোনমি রেটটা কিন্তু তিনি খুবই ভালোভাবে মেনটেন করেছেন, এবং তার এগেনস্টে ভালো উইকেটেও ব্যাটাররা কিন্তু রান তুলতে স্ট্রাগল করেন, এবং তারা বিশেষ করে তাকে সম্মান জানান। বেসিক্যালি তার এগেনস্টে খুব একটা ঝুঁকি নেন না, কারণ ঝুঁকি নিতে গেলেই আপনি বিপদে পড়ে যাবেন। সো এরকম একটা এক্স ফ্যাক্টর মুস্তাফিজের আছে, এবং তিনি বেশ আশাবাদী। আমার কাছে মনে হয় যে অ্যাজ বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স আমরাও বেশ আশাবাদী যে আইপিএল থেকে যদি একটা প্লেয়ারও পিক করা হয়, সেটা মোস্ট লাইকলি মুস্তাফিজুর রহমানই হবেন। গত মৌসুমে আসলে আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটাররা রিপ্রেজেন্ট করেননি, এবং সেটার পিছনে যে একটা কারণ ছিল যে বাংলাদেশ যে সময় আসলে আইপিএলটা হচ্ছে সেই সময় বাংলাদেশের কিছু সিরিজ থাকবে ছিল, এবং সে কারণে হয়তো প্লেয়াররা ফুল টুর্নামেন্টের জন্য এনওসি পাবেন না বা এনওসি পাওয়ার সম্ভাবনা নেই। এই কারণেও হয়তো ডিসকারেজড হয়েছেন অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের প্লেয়ারদের নিতে। এবং ক্রিক ফ্রেন্সি গতকাল দেখলাম একটা নিউজ করেছে, তারা জানিয়েছে যে ইন্টারনালি তারা, ইনফ্যাক্ট ক্রিক ফ্রেন্সি নয়, সেটা ক্রিক বাজ, তারা জানিয়েছে যে ইন্টারনালি তারা নিউজ পেয়েছে যে বাংলাদেশের সব ক্রিকেটাররাও নাকি এবারের আইপিএলেও ফুল কমিটমেন্টটা দিতে পারবেন কিনা সেটা নিয়ে নাকি একটা সন্দেহ রয়ে গেছে। সো ওইটার কারণে এখন বাংলাদেশের প্লেয়ারদেরকে নিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা কি ডিসকারেজড হবেন কিনা সেটা একটা বিষয়। এবং আপনি দেখেন বাংলাদেশের প্লেয়ারদের সিলেকশনটাই হচ্ছে পুরাটাই আপনার বোলিং নির্ভর। বোলাররাই বেসিক্যালি এখানে আছেন সবাই, মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব, শরীফুল, ইভেন নাহিদ রানা, সব পেস বোলার 5 জন, রিশাদ এবং রাকিবুল, তারা হচ্ছেন 2 জন স্পিনার। সো এতগুলো বোলিং অপশনের মধ্যে প্রতিপক্ষরা মানে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা যখন যাচ্ছেন, তারা যখন অকশনে যাবেন, তাদের কি আসলে একজন মূল পেস বোলারের প্রয়োজনীয়তা আছে কিনা? আমার কাছে তো মনে হয় না। এটা মিনি অকশন, এর আগে অলরেডি দলগুলো মোটামুটি তাদের দল মোটামুটি গুছিয়ে ফেলেছে, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি তাকিয়ে দেখবেন এই মুহূর্তে বেশ ভালো মানের কিছু পেস বোলিং অপশনসও কিন্তু খুঁজে পাওয়া যাবে। ইটস নট লাইক যে বাংলাদেশ থেকে আপনার নিতেই হবে ব্যাপারটা। আর এছাড়াও আরও একটা বিষয় আমার মনে হয় কাজ করে, যেটা গত মৌসুমের সময়ও এক প্রকার করেছিল, আমার কাছে মনে হয় যে একটু আউটসাইড ফ্যাক্ট, বাট এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যেই সম্পর্কের বিষয়টা, ওভারঅল পলিটিক্যাল যে সম্পর্কের বিষয়টা রয়েছে, সেটাও কিন্তু এখানে মাঝে মধ্যে একটা ফ্যাক্টর প্লে করার সম্ভাবনা রয়েছে বলে আমার কাছে মনে হয়। কারণ এই ব্যাপারটা যদি সাপোজ নর্মাল থাকতো, আমরা কিন্তু বলছি না যে এইটাই একটা ফ্যাক্টর বা এটাই মূল ফ্যাক্টর, বাট নর্মাল যদি থাকতো সিচুয়েশন, একটা স্বাভাবিক সিচুয়েশন, সেই জায়গাটায় মুস্তাফিজ পাবেন দল, এছাড়া অন্য কেউ পেলেও কিন্তু অবাক হওয়ার মতো তেমন কিছু থাকতো না। বাট আনফর্চুনেটলি 2 দলের বা 2 দেশের মধ্যে এখন যে পরিস্থিতি রয়েছে, আমরা কিন্তু রিসেন্ট সময় দেখেছি ইভেন স্পোর্টসেও যখন একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে সেখানে হ্যান্ডশেকিংটা হচ্ছে না। ইন্ডিয়া রিসেন্টলি বাংলাদেশ নারী দলের যে একটা সিরিজ ছিল ইন্ডিয়াতে যাওয়ার 5 ম্যাচ খেলার, সেই সিরিজটা কিন্তু তারা বাতিল করে দিয়েছে। খুব একটা লজিক্যাল কোনো কারণ তারা দিতেও পারেনি, এবং তারা বাংলাদেশের জায়গায় শ্রীলঙ্কাকে ইনভাইট করেছে। সুতরাং উইন্ডোটাও ওপেন ছিল, জাস্ট বাংলাদেশকে তারা যেই প্রিভিয়াস স্কেজুলটা ছিল সেখানে তারা বাংলাদেশকে আর ইনভাইট করেনি। এবং এই বছরের অগাস্টেও কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশে সফর করতে আসার কথা ছিল, সেটাও তারা 1 বছরের জন্য পিছিয়ে দিয়েছে, বলেছে যে আমরা পরের বছর খেলবো। সো একটা ব্যাপার রয়ে যাচ্ছে, মূলত এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চ, বেসিক্যালি ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যে সিচুয়েশনটা আছে ওই সিমিলার একটা কনটেক্সটে এসে বাংলাদেশকেও কিন্তু ইন্ডিয়া এক প্রকার আগের মতো নর্মাল সার্কামস্ট্যান্সেসের মতো আসলে ইনভিটেশনটা দিচ্ছে না, সেভাবে একটা দূরত্ব তৈরি হয়েছে বলা যেতে পারে। সো এইটারও কি একটা ফ্যাক্টর হতে পারে কিনা, বা এই রোশানলে পরেও বাংলাদেশের ক্রিকেটাররা যোগ্য হওয়া সত্ত্বেও হয়তো আইপিএলে সুযোগ নাও পেতে পারেন, ব্যাপারটা এরকমও হয়ে যেতে পারে। আপনারা অবাক হবেন না যদি মুস্তাফিজ কোনো দলই না পান, বাট ডিজার্ভ করেন কিনা দল পাওয়া, সেই কথায় যদি আসেন, অবভিয়াসলি মুস্তাফিজুর রহমান কোনো না কোনো একটা দল আইপিএলে ডিজার্ভ করেন, এবং কোন দলটার কি প্রয়োজন সেটার বেসিসেও যদি চিন্তা করি, তিনি তার ফরমার যে কোনো 5টা যেই দল রয়েছে সেই যে কোনো 5টা দলের মধ্যেও ঢুকলে কিন্তু আপনি অবাক হবেন না। মুম্বাই, চেন্নাই, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস, তারা কি তাকে বিড করবে কিনা তার জন্য, সেটাও কিন্তু আমরা দেখতে চাইছি এই মুহূর্তে। এবং একাধিক মাল্টিপল বিডস তার জন্য আসে কিনা সেটাও আমরা দেখতে ইন্টারেস্টেড। হাতে খুব সময় বেশি নেই, আর কিছুক্ষণের মধ্যেই আইপিএল এর অকশনটা শুরু হয়ে যাবে, এবং তারপর হয়তো আমরা জেনে যাব যে মুস্তাফিজ বা বাংলাদেশের অন্যান্য যে কোনো ক্রিকেটাররা দল পেয়েছেন কি পাননি। বাট আমার একটাই কথা ভাই, মুস্তাফিজকে যদি আপনারা নেন,
আপনাদের লাভই হবে একদিক থেকে, বিকজ ইউ নো হোয়াট ইউ আর গেটিং। আর মুস্তাফিজকে যদি না নেওয়া হয় সেক্ষেত্রে অবভিয়াসলি দের ইজ আ ফিনান্সিয়াল রিপ্রিকশনস। আমাদের খেলোয়াড়রা যে একটা ভালো আর্নিং এর সোর্স পাবেন, যে একটা ভালো লেভেলের ওয়ার্ল্ডের অলমোস্ট দ্য বেস্ট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ওয়ার্ল্ডে যেখানে হয়, সেই জায়গায় সেই এনভায়রনমেন্টে সেই প্রেশার সিচুয়েশনে থাকার, ড্রেসিং রুম শেয়ার করার, এনভায়রনমেন্টটা অনুভব করার যে সুযোগটা, সেটাও হয়তো হারাবেন। বাট যেই দলগুলো পিক করছে না মুস্তাফিজকে ফর এক্সাম্পল, তারাও কিন্তু বড় কিছু একটা হয়তো হারাতে চলেছে। তারাও হয়তো জানে যে মনে মনে আমাদের ইচ্ছা ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে আমরা বাংলাদেশি কোনো প্লেয়ারকে পিক করতে পারছি না বা মুস্তাফিজকে আমাদের দলে রাখতে পারছি না। আশা করব ওই ব্যাপারগুলো আসলে সাইড লাইনে রেখে আইপিএলে আমরা একটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার অকশন দেখি, যেখানে বাংলাদেশের খেলোয়াড়রাও ইকুয়াল একটা অপরচুনিটি পাবেন এবং সেই জায়গা থেকে তাদেরকে যদি পিক করা হয় তারা ভালো পারফর্ম করবেন। মুস্তাফিজের ব্যাপারটা আপনি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে তিনি ভালো করবেন, এবং সামনে বিশ্বকাপও আসছে, বিশ্বকাপের পরপরই আইপিএলটা হবে। সো বিশ্বকাপেও মুস্তাফিজ নিশ্চয়ই মুখিয়ে আছেন ভালো পারফর্ম করার জন্য, এবং আমরাও আজ বাংলাদেশ ফ্যান্স আশা করছি যে মুস্তাফিজ তার যে সেরা সময়টা সেটা যেন সামনেই রেখে আসেন, সেটা যেন পেছনে ফেলে এসেছেন সেই ব্যাপারটা নিয়ে যেন আলোচনা না হয়। আশা করব আইপিএল এর অকশনে মুস্তাফিজ কোনো না কোনো একটা দল পেয়ে যাবেন, সেই সাথে বাংলাদেশের অন্যান্য যারা ক্রিকেটাররা রয়েছেন তাদের নামটা অন্তত উঠুক, তারপর আমরা দেখি যে আসলে তারা সোল্ড হন নাকি আনসোল্ড থাকেন। প্রাইসগুলো কিন্তু মোটামুটি চিপ রেঞ্জেই আছে। আপনি বেস প্রাইজেই 75 লক্ষ টাকায় যদি তাসকিনের মতো একজন ক্রিকেটারকে নেন, ইভেন নাহিদ রানার মতো একজন ক্রিকেটারকে নেন, রিশাদের মতো একজন ক্রিকেটারকে নেন, আপনার কিন্তু খুব একটা ক্ষতি নেই। স্কোয়াড ডেপথ খুব ভালো একটা জায়গায় থাকবে। এবং রিশাদ তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ লেভেলেও প্রুভ করে এসেছেন তার ওয়ার্থ, তিনি এশিয়া কাপেও প্রুভ করেছেন তার ওয়ার্থ। এই মুহূর্তে টি20তে রিশাদ আই থিঙ্ক ইজ আ ভেরি ভেরি গুড কম্পোনেন্ট। তিনি খুবই ইন্টারেস্টিং কিছু অ্যাসপেক্টস বা এলিমেন্টস অ্যাড করতে পারেন একটা দলের জন্য। আর তাসকিনের এক্সপিরিয়েন্স তো আছেই। সো প্রবাবল ক্ষেত্রটা যদি চিন্তা করি, মোস্তাফিজের পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি যদি নেওয়া হয়, এবং তারপর তাসকিন এবং রিশাদ আমার কাছে মনে হয় যে তাদের সুযোগ রয়েছে। তানজিম সাকিব, শরীফুল, দেয়ার স্টিল ইয়াং, আই থিঙ্ক আরও একটু নিজেদেরকে পরিণত করার সুযোগ থাকবে, এবং তারপর হয়তো তারা একটু লাইমলাইটে বা নজরে আসতে পারবেন। তবে এদের মধ্যে আমার মনে হয় তানজিম সাকিব অনেক দিক থেকে অনেক এগিয়ে আছেন, কারণ স্পেসিফিক্যালি ইন্ডিয়ার এগেনস্টে তার পারফরমেন্সেস কিন্তু বেশ ভালো ছিল রিসেন্ট পাস্টে। সো সেটাও কি নজরে রেখেছেন কিনা আইপিএল এর দলগুলো, সেটাও আসলে দেখার বিষয়। তো দেখা যাক অকশনে কি হয়। আর আপনারা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা মুস্তাফিজকে আসলে কোন দলে চাইছেন আইপিএল এর, যদি তিনি সুযোগটা পান, এবং মুস্তাফিজকে আসলে আইপিএল এর দলগুলো নেওয়া উচিত কিনা আরও একটা সিজনের জন্য, কারণ এই মুহূর্তে তিনি দুর্দান্ত ফর্মে আছেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টি20 ইন্টারন্যাশনাল বোলার্স তিনি। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।